নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্যে। তো এখন আপনারা দেখবেন পাড়ায় পাড়ায় অনেকে সিএএ সিএএ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে এবং তারা আপনারা আবেদন করুন, অ্যাপ্লিকেশন করে দিচ্ছি, এরকমভাবে আপনাদের কিন্তু বলবে। তো আপনারা অবশ্যই সিএতে আবেদন করবেন। আগে দেখবেন যে এই মানুষগুলোর অভিজ্ঞতা আছে কি নেই। তার কারণ যদি অনভিজ্ঞ কোনো মানুষ আপনাদের সিএতে আবেদন করিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা ভুগবেন হেয়ারিং সেন্টারে গিয়ে, এটা কিন্তু 100%। তার কারণ এই সিএ অ্যাপ্লিকেশান, এই সফটওয়্যারটা কিন্তু একটু অন্যরকম। সে যে যত বড় শিক্ষিত মাতব্বর হোক না কেন, করলে কিন্তু ভুল করবেই। সে যদি ন্যূনতম ট্রেনিংটুকু না নিয়ে করে তাহলে কিন্তু ভুল করবেই। এবং এর অনেক প্রশ্ন থাকে, অনেক কাগজপত্র হিসাব কিতাবের ব্যাপার থাকে, ডেট অফ এন্ট্রি কীভাবে কী করতে হবে তারও কিন্তু একটা হিসাব কিতাব থাকে। তো যারা এই সিএ সম্পর্কে জানে না, বোঝে না, তাদের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করে আপনারা কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন না, এটা কিন্তু আমি আপনাদের বলছি। আমার একেবারে তিক্ত অভিজ্ঞতা, এই 3 বছর ধরে আমি দেখছি যে বিভিন্ন জায়গায় নতুন নতুনভাবে অ্যাপ্লিকেশন করে দেয়, হিয়ারিং সেন্টারে এসে তারা কিন্তু ফিরে চলে যায়। এই 3 বছরের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটা মানুষকে আমি পেয়েছি এই সিএ কাজের মধ্যে। যেমন বারাসাতে ঝন্টু মণ্ডল, আমাদের সঞ্জীব ডাক্তার, ব্যারাকপুরে বিপুল, বাগদার সুমন, সুব্রত, এরা 2 ভাই। তারপর কৃষ্ণপুর বাগুইহাটির ওখানকার স্বরূপ, এবং নদিয়ার গৌতম রায় দাদা, এবং লিটন স্যার আর আমাদের দীপঙ্কর রায় দাদা। আজকে এই 3টে বছর কিন্তু অক্লান্ত পরিশ্রম আমরা করে যাচ্ছি মানুষের জন্যে। আর সর্বোপরি আমাদের মাথার উপরে আছেন আমার গুরুকবি অসীম সরকার এবং আমাদের কুলগুরু শান্তনু মহাশয় ঠাকুর ও সুব্রত মহাশয় ঠাকুর। এই যে মানুষগুলোর নাম বললাম, আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত এই সিএ নিয়ে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করেছি। এবং আপনারা জানেন যে বিগত যে সরকার ছিল, তৃণমূলের সরকারটা, সেই সরকারে হন্দর বন্দর গুণ্ড মোস্তান মাতব্বর তাদের প্রচুর এবং প্রবল চাপে, তার ভিতর দিয়েও কিন্তু আমরা সিএতে মানুষকে আবেদন করিয়েছি এবং কয়েক হাজার মানুষের সার্টিফিকেট আমাদের হাত দিয়ে হয়েছে। এবং আমি প্রত্যেক দিন এই একটাই টপিক, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা নিয়েই আমি আপনাদের সামনে প্রত্যেক দিনই আসি। বলি প্রায় ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, কিন্তু একই কথা বলার মধ্যে একটা মহত্ব আছে। সেটা হচ্ছে এই যে আমি প্রত্যেক দিন এই সিএ সম্পর্কে কথা বলি। আপনাদের ফোন আপনারা ঠেলতে ঠেলতে কোনো না কোনো সময় দেখবেন সিএ, আপনার 2 মিনিট 3 মিনিট 1 মিনিট 2 মিনিট যে যাই দেখে, দেখতে দেখতে যদি কথাগুলো ভালো লাগে তারা কিন্তু লাস্ট অবধি দেখে। আমাদের ভিডিও বা আমার ভিডিও দেখে প্রচুর লোকে অ্যাপ্লিকেশন করেছে, তারা কিন্তু সার্টিফিকেট পেয়েছে। এবং সার্টিফিকেট পেয়ে তারা সিএ এর সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু ফর্ম 6 জমাও দিয়েছে। অনেকে সিএ সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম উঠিয়েছে। অনেকে না প্রচুর লোকে পাসপোর্ট
ভাইটাল যে ব্যাপারটা, আপনারা গতকালকে পাসপোর্ট সম্পর্কে অনেকে অনেক প্রশ্ন করেছেন। হ্যাঁ, পাসপোর্ট আপনার সিএ এর যদি সার্টিফিকেট থাকে আপনি পাসপোর্ট করতে পারবেন। আপনার যদি ভোটার তালিকা থেকে নাম কাটা যেও থাকে, পাসপোর্ট করতে পারবেন যদি আপনার সিএ এর সার্টিফিকেটটা থেকে থাকে। এটা হচ্ছে আমার একেবারে মানে অভিজ্ঞতা। ইতিমধ্যে স্বরূপধরকে দিয়ে অনেক লোকের সার্টিফিকেট করে দিয়েছি সিএ এর, এবং অনেক লোকের পাসপোর্টও আমরা অ্যাপ্লিকেশন করিয়ে পাসপোর্ট পাইয়েও দিয়েছি। হ্যাঁ, অনেক আছেন আমাদের উদ্বাস্তু যারা পূর্ববঙ্গ থেকে চলে এসেছেন এখানে বাংলাদেশে। আপনি অ্যাডভোকেট ছিলেন, তো অ্যাডভোকেট যদি আপনি থাকেন, আপনি এলএলবি পাশ করেছিলেন, আপনি যদি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব এখানে পান, তাহলে আপনার কিন্তু ওই এলএলবির সার্টিফিকেটটি ভ্যালিড হয়ে যাবে। অর্থাৎ আপনি এখানেও ওকালতি করতে পারবেন। অনেকে আছেন এমবিবিএস ডাক্তার আছেন, এমডি আছেন, কেউ হোমিওপ্যাথিক ডাক্তার আছেন, বাংলাদেশে পাশ করেছিলেন। আপনি যদি সিএ এর মাধ্যমে নাগরিকত্বটা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ওই ডাক্তারি সার্টিফিকেটটাও ভ্যালিড হয়ে যাবে। এখানে আমাদের মেডিকেল কাউন্সিলে একটি দরখাস্ত করতে হয়, করার পরে তাদের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে। তাহলে কিন্তু আপনি এমবিবিএস ডাক্তার ছিলেন, আপনি কিন্তু এখানেও সেই এমবিবিএস ডাক্তারি করতে পারবেন। এখন তো আর আপনাদের ভয় নেই। এখন আর তৃণমূলরা আপনাদের চোখ টাঙানি করবে না, চোখ শাসানি দেখাবে না। আপনাদের বলবো হাত জোর করে, আপনাদের যদি অনেকে বলছেন আমি তো এবার ভোট দিলাম, আমার ভোটার তালিকায় নাম আছে, তাহলে আমার কেন করতে হবে? আমি আপনাদের বলি, আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন বা পাকিস্তান থেকে এসে থাকেন, আফগানিস্তান থেকে এসে থাকেন, 1939 সালের 19শে জুলাই পর থেকে যদি আপনি এসে থাকেন, আপনি অবশ্যই কিন্তু সিএতে আবেদন করে আপনি কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেটটা নেবেন। এই দেশের মহান সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, এমনকি আপনার সরকারি চাকরির কাগজপত্র এর একটাও কিন্তু নাগরিকত্বের প্রমাণ বহন করে না। আমাদের দেশের সরকার তারা পার্লামেন্টে পাশ করেছে সিএএ। আপনি আগে হয়তো এই রাজ্য সরকারের কুসকুসানি বা কুতুকুতুতে পড়ে আপনি সিএতে আবেদন করেননি, ভেবেছিলেন এরা মুজিব অনেক বড় মাতব্বর, এই মাতব্বরদের লেজ ধরে থাকবো, আমার সিএ করা লাগবে না। কিন্তু আমি একেবারে স্পষ্ট ভাষায় আপনাদের বলতে চাই, সামনে এনআরপি, এনআরপির শেষে আজকে আমার কথাটা মিলাই নেবেন, আগামী 29 সালের ভিতরে পশ্চিমবঙ্গে এনআরসি হবে হবে হবে। যখন স্পাউস এখানে বাছাই হবে, অরিজিন বাছাই হবে, আপনি বাংলাদেশি কিনা, আপনি পাকিস্তানি কিনা, আপনি আফগানিস্তানি কিনা, এই এনপিআর এর মাধ্যমে যখন বাছাইটা হবে, তখন একটা বাছাই হয়ে যাবে এবং এনআরসিতে কিন্তু আপনি কোনো প্রকারে ফাঁসানোর জায়গা আপনার থাকবে না। আপনারা দেরি করবেন না। আমার পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনি থাকতে পারেন, আমার সাথে সরাসরি আপনি যোগাযোগ করবেন। আপনার জেলাতে কোথায় সিএর আবেদন হচ্ছে, কে আপনাকে আপনার জেলাতেই আবেদন করে দিতে পারবে, আমি কিন্তু আপনাদের বলে দিতে পারব। কারণ প্রত্যেকটা জেলায় কিন্তু আমার লোক আছে। আপনি উত্তর 24 পরগনার মধ্যে যে কোনো গ্রামে বসবাস করতে পারেন, দক্ষিণ 24 পরগনা করতে পারেন, হুগলি, হাওড়া, আরামবাগ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, এটা আমার পশ্চিমবঙ্গের মধ্যে
যে জেলাগুলোতে আছে আপনারা আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আমি আপনাদের সিএতে আবেদন করে দিতে পারবো, এই গ্যারান্টি দিলাম। এখানে বসেই করে দেব, আপনাদের আসতে হবে না। তাছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্যে আমাদের উদ্বাস্তু মানুষ থাকতে পারে। হ্যাঁ, উড়িষ্যায় থাকতে পারে, তারা ঝাড়খণ্ড থাকতে পারে, তারা রাজস্থান থাকতে পারে, তারা বিহারে থাকতে পারে, তারা কর্ণাটক থাকতে পারে, যে কোনো রাজ্যে থাকতে পারে, মহারাষ্ট্রেও থাকতে পারে। আমাকে ফোন করবেন, আমি এখানে বসে আপনাদের সার্বিক সহযোগিতা করে আপনাদের সিএতে আবেদন করে দেব। এই গ্যারান্টি আমি আপনাদের দিলাম। দেখুন, সিএ করতে গেলে কি লাগে? আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, তার একটা প্রমাণপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। একটি ধর্মীয় সার্টিফিকেট যে কোনো মন্দির থেকে আনতে হবে, 3টে কোর্ট নটারি। আর কি লাগবে? আপনার নামের বানান ভুল থাকতে পারে, আপনার ডেট অফ বার্থ ভুল থাকতে পারে, মিডল নাম নাও থাকতে পারে, আপনার বাংলাদেশের টাইটেলের সঙ্গে এখানকার টাইটেলের মিসম্যাচ হতে পারে। তাহলে কি করবেন? আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে আপনি একটা কোর্ট অ্যাফিডেভিট করে নেবেন। আর কি লাগবে? বাংলাদেশ থেকে হয় আপনার নিজের, তাহলে নিজের বাবার বাবার বাবা অর্থাৎ ঠাকুরদাদা, পদদাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, এদের কোনো একটা ডকুমেন্টস আপনাকে আনতে হবে। সেই ডকুমেন্টস কি? হয় তাদের বার্থ সার্টিফিকেট, তা না হলে তাদের ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। আপনারা আনলে আমি আপনাদের সিএতে আবেদন করে দিতে পারবো, এই গ্যারান্টি আমি আপনাদের দিলাম। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। তো আমার এই প্রতিবেদন প্রত্যেক দিন যারা শহর, বন্দর, গ্রাম, গঞ্জে দেখো বা আজকে নতুন দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ প্রত্যেক দিন আমি সিএএ, এনআরসি, এনপিআর, এসআইআর এগুলো নিয়েই আলোচনা করে থাকি, আপনাদের স্বার্থেই করি। তাতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন, যাতে এই মানুষগুলো একটু উপকৃত হয়। তো যাই হোক, আপনারা যারা শহর, বন্দর, গ্রাম, গঞ্জে যে যেখানেই আছেন এবং আমার এই প্রতিবেদন দেখেন, প্রত্যেকের জন্য রইল আমার হৃদয়ের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা।